আসসালামু আলাইকুম। FCPS পার্ট 1 মেডিসিন গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ডায়াবেটিস নিয়ে এটি হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি মাত্র 10 মিনিট সময় নিয়ে সম্পূর্ণ ডায়াবেটিস চ্যাপ্টারটি সহজভাবে সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সাজিয়েছিলাম, যাতে FCPS পার্ট 1 মেডিসিন পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো এসে থাকে সেগুলো সম্পর্কে আপনারা ধারণা লাভ করতে পারেন। আর আজকের ভিডিও হবে কিছু অ্যাটিপিক্যাল প্রশ্ন এবং তার উত্তর নিয়ে, যাতে যদি ডায়াবেটিক্স চ্যাপ্টার থেকে প্রশ্ন কঠিন হয়ে থাকে সেগুলো যাতে আপনাদের মিস না হয়, আপনারা অতি সহজেই পেরে যান। তার মানে হচ্ছে ফার্স্ট ভিডিওতে আমরা শিখলাম যে সকল ইনফরমেশন অবশ্যই আমাদের জানতে হবে, সবাইকে জানতে হবে, পরীক্ষার জন্য জানতে হবে, সেই সকল ইনফরমেশন নিয়ে। আর এই ভিডিওতে আমরা জানবো সেই সকল ইনফরমেশন যেগুলো হচ্ছে যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় আপনাদের যাতে মিস না হয়। এছাড়াও একজন চিকিৎসক হিসেবে ডায়াবেটিক্সের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো অবশ্যই আমাদের জানা উচিত। তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করি। সো আমার ফার্স্ট ইনফরমেশন হচ্ছে দ্য আর্লিয়েস্ট সাইন অফ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথির আর্লিয়েস্ট সাইন হচ্ছে প্রেজেন্স অফ মাইক্রো অ্যানুরিজম অন ফ্লোরেসেন্স এনজিওগ্রাফি। মানে ফ্লোরেসেন্স এনজিওগ্রাফি করলে আমরা মাইক্রো অ্যানুরিজম দেখতে পারবো, এবং সেটাই হচ্ছে আর্লিয়েস্ট সাইন অফ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তারপর দ্য মোস্ট কমন কজ অফ ব্লাইন্ডনেস ইন অ্যাডাল্ট এজটা হচ্ছে 35 to 65 ইয়ার্স ওল্ড, সেটি হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তার মানে হচ্ছে 35 থেকে 65 ইয়ার্সের যে অ্যাডাল্ট মানুষরা আছে তাদের ব্লাইন্ডনেস হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তারপর হচ্ছে দ্য মোস্ট লাইকলি কজ অফ ব্লারেড ভিশন ইন নিউলি ডায়াগনোসড ডায়াবেটিক্স হু ওয়াজ প্রিভিয়াসলি ফিট এন্ড ওয়েল, কসমেটিক চেঞ্জ ইন লেন্স। মানে হচ্ছে যদি কোনো পেশেন্টের আগে থেকে ডায়াবেটিক্স না থাকে এবং নিউলি ডায়াগনোসিস হয়, পেশেন্ট আগে থেকে ফিট থাকে, তাহলে তার ব্লাড ভিশন হওয়ার কারণটা হচ্ছে অসমেটিক চেঞ্জ ইন দ্য লেন্স। এটাই হচ্ছে সবচেয়ে মোস্ট লাইকলি কজ। তারপর হচ্ছে র্যাপিড ইমপ্রুভমেন্ট ইন ব্লাড গ্লুকোজ লেভেল মে অ্যাসোসিয়েটেড উইথ ওয়ার্সেনিং অফ ডায়াবেটিক আই ডিজিজ। সো ব্লাড গ্লুকোজ খুব র্যাপিডলি কারেকশন করলে হচ্ছে ডায়াবেটিক আই ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাসিমেট্রিক ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি তো দুই আইএই হবে, যদি কোনো একটি আইএ অ্যাসিমেট্রিক অবস্থা দেখা দেয় তাহলে বুঝতে হবে যে সেখানে অকুলার ইসকেমিয়া হওয়ার সম্ভাবনা আছে ক্যারোটিড আর্টারি ডিজিজ থেকে। সো তখন আমরা তাকে একটি ক্যারোটিড ডপলার করে দেখতে হবে যে আসলে এই কাহিনী হয়েছে কিনা। তারপর হচ্ছে ইন ডায়াবেটিক নিউরোপ্যাথি স্ট্যান্ডার্ড ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ডুলেক্সিটিন। ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্টের স্ট্যান্ডার্ড ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ডুলেক্সিটিন। কেন এটা স্ট্যান্ডার্ড ফার্স্ট লাইন ট্রিটমেন্ট? ইট ইজ প্রিফার্ড টু অ্যামাইনোট্রিপটাইলিন বিকজ ইট ইজ associated with lower risks of urinary retention. It is first line therapy for neuropathy except where it is contraindicated. কি ক্ষেত্রে contraindicated হতে পারে? ডুলেক্সিটিন প্রিভিয়াসলি হাইপারসেনসিটিভ যদি থাকে অথবা হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে তাহলে হচ্ছে ডুলেক্সিটিন আমরা দিব না। তো সেক্ষেত্রে আমরা অ্যামাইনোট্রিপটাইলিন দিতে পারি ডায়াবেটিক নিউরোপ্যাথিতে, তবে স্ট্যান্ডার্ড ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ডুলেক্সিটিন। এখন দেখেন পেরিফেরাল নিউরোপ্যাথির পেশেন্ট হিস্ট্রি আছে তার গ্লুকোমার অ্যান্ড অন ট্রামাডল ফর ক্রনিক ব্যাক পেইন। ট্রামাডল সে ইউজ করে ক্রনিক ব্যাক পেইনের জন্য, তো তখন তার বেস্ট ট্রিটমেন্ট অপশন হচ্ছে প্রিগাবালিন। তারপর দেখেন পেশেন্ট আসলো লেগ পেইন নিয়ে, উইকনেস নিয়ে, রেডিউস নি রেফ্লেক্স উইথ ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ কনসেন্ট্রেশন সাজেস্টেড ডায়াগনোসিস অফ ডায়াবেটিক অ্যামায়োট্রপি। তো তখন আমাদের কি করা উচিত? এই জিনিসটা আসলেই কি ডায়াবেটিক অ্যামায়োট্রপি হয়ে গেছে সেটা ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে অবশ্যই একটা ওজিডিটি করে সেটা কনফার্ম করতে হবে। should be confirmed with OGDT, diabetic amyotrophy. Which one of the following statements regarding maturity onset diabetics of the young
what is true? There is usually a strong family history. Maturity onset diabetics mellitus এর strong family history পাওয়া যায়। A 25 years old male develops type 2 diabetes mellitus. Which gene is most likely responsible? HNF1 alpha. তারপর দেখেন the oral glucose tolerance test remains the investigation of choice for gestational diabetic mellitus. So pregnancy সময় যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে তো সেক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে OGTT. Very high glucose artificially drops sodium level. যদি গ্লুকোজ লেভেল খুব বেড়ে যায় আর্টিফিশিয়ালি সোডিয়াম লেভেল কমে যেতে পারে সেটাকে আমরা বলবো সিউডো হাইপোনেট্রেমিয়া। তারপরে ইনফরমেশন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ কিটোঅ্যাসিডোসিস ইন টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিক্স পেশেন্টের কিটোঅ্যাসিডোসিস এর প্রাইমারি কজ হচ্ছে লাইপোলাইসিস। তারপর হচ্ছে দ্য সিঙ্গেল intervention most likely to reduce the overall risk of both microvascular or macrovascular events. আমরা জানি ডায়াবেটিক্সে যে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন হয় এই দুইটাই আমরা রিডিউস করতে পারি এমন একটা ইন্টারভেনশন, সেটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি। সেটা একই সাথে মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার দুইটার ক্ষেত্রে কাজ করবে এবং সেটার কমানোর ক্ষেত্রে ভূমিকা পালন করবে। The most common renal complication of diabetic mellitus হচ্ছে glomerulosclerosis. The best therapeutic option to prevent progression of renal disease in diabetic mellitus. The best antihypertensive কোনটি সেটি হচ্ছে ACE inhibitors superior to glycemic control এবং এটা গ্লাইসেমিক কন্ট্রোল করার জন্য ভালো, একই সাথে হাইপারটেনশন কাজ করবে এবং গ্লাইসেমিক কন্ট্রোলও ভূমিকা পালন করবে। এর জন্য এটা দ্য বেস্ট থেরাপিউটিক অপশন টু প্রিভেন্ট প্রোগ্রেশন অফ রেনাল ডিজিজ ইন ডায়াবেটিস মেলিটাস। তারপর হচ্ছে হুইচ লিপিড অ্যাবনরমালিটিস আর মোস্ট লাইকলি টু ডিটেক্টেড ইন এ পেশেন্ট উইথ টাইপ 2 ডায়াবেটিস। বলছে হুইচ লিপিড অ্যাবনরমালিটিস, কোন ধরনের লিপিড অ্যাবনরমালিটিস হতে পারে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি? স্মল ডেন্স এলডিএল মলিকুলস। তারপর হুইচ ভাইরাস মে প্লে এ রোল ইন বোথ protection from and susceptibility to type 1 diabetes, এবং সেই ভাইরাসটা হচ্ছে এন্টারোভাইরাস। সো আমরা আরো একবার কুইকলি দেখার চেষ্টা করব যে আমরা কি কি পড়লাম। The earliest sign of diabetic retinopathy is the presence of microaneurysm on fluorescence angiography. তারপর হচ্ছে the most common cause of blindness in adults is in 35 to 60 years old হচ্ছে diabetic retinopathy. The most likely cause of blurred vision in newly diagnosed diabetics who was previously fit and well, osmotic change in the lens. Rapid improvement of blood glucose levels may associated with worsening of diabetic eye disease. তারপর হচ্ছে asymmetric diabetic mellitus retinopathy suspect ocular ischemia, carotid artery disease due carotid Doppler. In diabetic retinopathy, standard first-line treatment duloxetine. যদি গ্লুকোমা এবং ট্রামাডোল ইউজ করা হয় তাহলে প্রিকাভারে। যদি ডায়াবেটিক অ্যামায়োট্রপি হয়ে থাকে তাহলে ওজিডিটি দ্বারা কনফার্ম করতে হয়। তারপর হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকে। গেস্টেশনাল ডায়াবেটিক্সের ক্ষেত্রে আমরা ওজিডিটিকে ইনভেস্টিগেশন অফ চয়েস হিসেবে বেছে নিব। তারপর হচ্ছে যদি গ্লুকোজ খুব বেশি বেড়ে যায় এবং সোডিয়াম 4 জন্য কমে যায় তাহলে সেটাকে আমরা সিউডো হাইপোনেট্রিমিয়া বলবো। সেটা হাইপোনেট্রিমিয়া না, সেটা গ্লুকোজ বেড়ে যাওয়ার জন্য এরকম হচ্ছে। What is the primary cause of diabetics ketoacidosis disease in type 1 diabetics? Lipolysis. তারপর হচ্ছে মাইক্রোভাস্কুলার ম্যাক্রোভাস্কুলার ইভেন্টস দুইটাই কমে দিতে পারে অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি। ডায়াবেটিক্স এর মোস্ট কমন কমপ্লিকেশন রেনাল কমপ্লিকেশন হচ্ছে গ্লোমেরুলোস্ক্লেরোসিস, আর এন্টারোভাইরাস হচ্ছে প্রোটেকশন ফ্রম এন্ড সাসেপ্টিবিলিটি টু টাইপ 1 ডায়াবেটিক্স। সো মোটামুটি এই ছিল আজকের লেকচার ইনফরমেশন, আশা করি ভালো লেগেছে।